দর্শক, বন্যা পরিস্থিতিতে নতুন করে আরেকটি শঙ্কা বিরাজ করছে, আর সেই শঙ্কাটি হলো বাজার পরিস্থিতি। নিত্যপণ্যের বাজার সহ কাঁচা বাজারে দাম বৃদ্ধির একটি শঙ্কা বিরাজ করছে। এই বাজার পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সহকর্মী মাঝার মাহবুব আমাদের সঙ্গে যুক্ত হবে। তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাই। মাঝার, আপনার কাছে একটু জানতে চাই, আপনি ঠিক বাজারেই অবস্থান করছেন, আপনার কাছে জানতে চাই এই যে বন্যা পরিস্থিতি, যে বন্যাগুলো হচ্ছে, বৃষ্টি, টানা বৃষ্টি, এর কারণে বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা? নিত্যপণ্যের বাজার সহ কাঁচা বাজারে দাম বৃদ্ধির কোনো রেশ দেখতে পাচ্ছেন কিনা? ক্রেতা বিক্রেতারা কি বলছে জানতে চাই। উত্তর উত্তর পূর্ব এবং ওই অঞ্চলে আসলে রাস্তাঘাট এবং ফসল তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা যেমন বিঘ্নিত হয়েছে এবং ফসলের যে সরবরাহ সেটিও কমার শঙ্কা রয়েছে। আমরা যদি ধানের কথা বলি, চালের বাজার যেহেতু কয়েক মাস পরে বোঝা যায়, সেটা এখনই বোঝা যাচ্ছে না। তবে প্রতিদিন যেটি ঢাকা অঞ্চলে সরবরাহ হয়, মাছ, মুরগি এবং ডিম এবং কি হচ্ছে যে কাঁচা বাজার, এই বাজারে কিন্তু প্রভাব পড়ার বড় ধরনের শঙ্কা রয়েছে। আছে এই মুহূর্তে কাঁচা বাজারে, কারওয়ান বাজারে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলবো যে কাঁচা বাজারে কি ধরনের প্রভাব পড়েছে। তাদের কাছে আসলে জানার চেষ্টা করব যে দাম বাড়া কমার বিষয়টা এবং সরবরাহের বিষয়টা। ভাই, 80 টাকা। গত কয়েকদিন ধরে তো বৃষ্টি আর বন্যা, আপনার কাছে যে ধরনের কাঁচা পণ্য আছে, সবজি আছে, এর মধ্যে আসলে দাম বাড়ছে কোনটা বা সমান আছে? না, আমি মনে করি সব মালের দাম বাড়ছে। কত টাকা করে বাড়ছে একটু বলুন। আপনার ভেন্ডি কিনছিলাম 10 টাকা 12 টাকা কেজি, এখন ভেন্ডি কিনা লাগে 20 টাকা 22 টাকা। পটল কিনছি 10 টাকা 12 টাকা, পটল 20 টাকা কিনা লাগে 30 টাকা বিক্রি করতেছি। এই দুন্দুল লাগে কিনছি 20 টাকা, এখন দুন্দুল কিনা লাগে 35 টাকা কেজি পাইকারি। আমরা 40-50 বেচতেছি। কারগুলোর দাম বাড়ছে, উস্তা করলো, সব মালের, সব পণ্য মালের দামই বাড়ছে। কাঁচা মরিচের কি অবস্থা? কাঁচা মরিচ আমার কাছে নাই, আমি সেটা বলতে পারবো না। কাঁচা মরিচের দাম বেশি। এখন এটা কি বর্ষার আগ থেকেই বাড়া শুরু হয়েছে নাকি কয়েকদিন? না, এই কালকে আর পরশু, কালকে আর আজকে একটু দাম বাড়ছে। কি কারণে? যাদের কাছ থেকে আপনারা আনেন তারা কি ব্যাখ্যা দেয়? ব্যাখ্যা দেওয়া মাল কাটতে পারে না, এখানে বাজারে মাল খায় না, মাল ওই জায়গায় মাল পচতেছে, গাছ মরে গেছে, আমাদের গাছ ওখানে মরতেছে, বুঝছেন। আর এমনিতে হচ্ছে যেহেতু বর্ষা, রাস্তাঘাট তলিয়ে গেছে, ওইখানে গাড়ি ভাড়া বাড়ছে কি? জি, গাড়ি ভাড়া তো অবশ্যই পারবো, আমরা গাড়ি না দিলে গাড়ি ভাড়া তো অবশ্যই, সব মালের দামই বাড়ছে। একজন কাঁচা বাজারের ব্যবসায়ী, যিনি, যার কাছে আসলে বাহারি রকমের সবজি রয়েছে, তিনি জানাচ্ছিলেন যে ফসল ফসল তলিয়ে যাওয়ার কারণে এবং হচ্ছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে গাড়ি ভাড়াও যেমনটা বেড়েছে, আবার সবজির দামেও ততটা প্রভাব পড়েছে। আরেকজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলবো, যেহেতু কাঁচামরিচ নিয়ে খুব বেশি আলোচনা তৈরি হয়েছে, কাঁচামরিচের দামও বেড়েছে। তার কাছে আরো কয়েক ধরনের সবজি এবং কাঁচা মরিচও আছে। একটু বলবেন গত কয়েকদিনে কোন কোন পণ্যের দাম বাড়ছে আপনার কাছে? কোন কোন সবজি? সবজির দাম তো ভাই কম ছিল, এখন ধরে বৃষ্টির কারণে একটু বাইরে গেছে। কাঁচামরিচ কত করে এখন? কাঁচামরিচ এখন 100 টাকা কেজি, আর পাইকারি রেট হলে কি 90 টাকা। এক সপ্তাহ আগে কত করে ছিল? আগে ছিল হলে কি 60 টাকা 65 টাকা, বেশি 70 75 80। আর এখন হলে 450 কিনা 500 বেচা। এমনি লাউ কুমড়ার বাজারের কি অবস্থা? বাজার আজকের দিনে একটু বেশি, কালকেও কম ছিল, আজকে একটু বেশি হয়েছে। মানে বৃষ্টির কারণে মাল আসে নাই, না আসে। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলবার চেষ্টা করব, যারা আসলে এই মূল ভুক্তভোগী, যাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। ভাই, একে হচ্ছে বৃষ্টি, আরেকদিকে বর্ষা। আপনি তো বাজার করছেন, একটু বলবেন যে কি অবস্থা? এই যে ভাইয়া, একটু বলবেন যে বাজারে আসলে এখন দামের কি অবস্থা বৃষ্টি বর্ষার মধ্যে? অনেকদিন পরে কাঁচা বাজার আসলাম তো বলতে পারলাম না। দাম কেমন দেখছেন? আমার মনে হয় একটু রিজনেবল আছে, বৃষ্টির জন্য একটু বাড়ছে, কিন্তু দাম হয়তো মনে হয় ঠিকই আছে। আপনি একটু বলবেন, আপনি কি বাজার করছেন? কেমন দাম? না, স্বাভাবিক আছে মোটামুটি। বৃষ্টির কারণে বেড়েছে কিনা? না না, ওইরকম মনে হয় না। আপনার কাছে এখনো পর্যন্ত মনে হয়নি? মনে হচ্ছে আর কি। ভাই, কি কি কিনলেন একটু বলবেন? দাম বেড়েছে আসলে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু যারা ক্রেতারা দিচ্ছেন। তবে অনেকেই বলছেন যে বৃষ্টির কারণে অনেকটাই দাম বেড়েছে। আপনি কি কি কিনলেন? দাম বাড়ছে কিনা বৃষ্টিতে? হ্যাঁ, দাম বাড়ছে, অনেক দাম বাড়ছে, কিন্তু মানে সীমিত বাড়ার কথা, তার থেকে অনেক বেশি বাড়ছে আর কি। সেক্ষেত্রে স্বল্প আয়ের মানুষের জন্য খুব কষ্ট হয়। কষ্ট হচ্ছে আর কি, আমাদের মধ্যবিত্ত যারা, তাদের কষ্ট হচ্ছে।
সেক্ষেত্রে এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনি রাষ্ট্রের কাছে কি চান আসলে? রাষ্ট্রের কাছে আমরা চাচ্ছি মানে দ্রব্যমূল্যের দাম কিছুটা কমার জন্য আর কি, কমলে আমাদের জন্য ভালো হয়। আসলে রৌফ, এই পরিস্থিতিতে সব কিছুর প্রভাব কিন্তু যারা কেনাকাটা করছেন, যারা ভোক্তা, তাদের উপরে এসে করছে বাজারের মূল্য এবং হচ্ছে এই বর্ষার যে পরিস্থিতি। তাদের আসলে বরাবরের মতো যাবি যে সবকিছু নিয়ন্ত্রণে যেন সরকার উদ্যোগ নেয়। তবে আমরা কারণ বাজারে ঘুরে যেটা দেখলাম, সব ধরনের নিত্যপণ্যের সবজিতে দামে কিন্তু বেশ প্রভাব পড়ছে। রৌফ, মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।